29 from his 4 overs, and he really turned the game on its head. আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার রাতে 11টার দিকে ঢাকায় পা রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে পুনরায় যোগ দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানা গেছে টি-20 বিশ্বকাপের জন্য ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় পৌঁছে গেছেন মুস্তাফিজুর রহমান। চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন তিনি। ইতিমধ্যে তিনি 3 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন। আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ হোল্ডারও তিনি। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ ছাড়াও হয়েছেন এই ক্রিকেটার। তাই এই ক্রিকেটারকে আইপিএলের মাঝপথে কোনোভাবেই ছাড়তে চায় না চেন্নাই সুপার কিংস। এ ব্যাপারে বিসিবির সঙ্গেও কথা হয়েছে। তবে আসন্ন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এই দুই দেশের ভিসা পেতে বৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। সেই তালিকায় নিশ্চিতভাবেই আছেন মুস্তাফিজুর রহমান। অপরদিকে আগামী 5 এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের 4র্থ ম্যাচে মাঠে নামবে চেন্নাই। ওই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে নিয়েই মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ ব্যাপারে বিসিবির সঙ্গেও কথা হয়েছে তাদের। তাই তো মুস্তাফিজুর রহমান দ্রুতই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে, এমনকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবারও ভারতে ব্যাক করবেন, যে কারণে বিসিবির জরুরি তলবে হুট করেই আজ দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।